স্পেন বনাম উরুগুয়ের ম্যাচটি এই বিশ্বকাপের অন্যতম একটা ম্যাচ হতে যাচ্ছে, কারণ এটা শুধুমাত্র এই গ্রুপের জন্য না, পুরো বিশ্বকাপের জন্যই একটা বড় ম্যাচ হচ্ছে। কেননা উরুগুয়ে যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে তারা বিদায়। যদি উরুগুয়ে জিতে যায় অ্যান্ড অপর ম্যাচে যদি সৌদি আরব জিতে যায়, তখন যেটা হবে সেটা হচ্ছে স্পেনের সাথে আর্জেন্টিনার খেলা পড়বে রাউন্ড অফ 32-তেই। সো এটা এই কারণেই আলটিমেটলি বিগ নিউজ। কেননা রাউন্ড অফ 32-তে যদি আর্জেন্টিনা স্পেনের একজনকে বিদায় নিতে হয়, সেটা অবশ্যই বিশ্বকাপের জন্য ভালো হবে না, বা ওইটা বিশ্বকাপে আলটিমেটলি একটা স্যাড নিউজ হয়ে থাকতেছে। বাট আপনি যদি এই ম্যাচে আসেন, ম্যাচে দেখেন স্পেন এখন পর্যন্ত যেভাবে খেলছে, তারা আলটিমেটলি প্রথম ম্যাচটা তারা ক্যাবো ভার্দের সাথে ড্র করেছে, অন্যদিকে তারা পরের ম্যাচটাতে সৌদি আরবের সাথে 4-0-তে তারা জিতেছে। অ্যান্ড উরুগুয়ের দিকে যদি আসেন, উরুগুয়ে যেটা করেছে, তারা ক্যাবোভার্দের সাথে 2-2 ড্র করেছে, তারা সৌদি আরবের সাথে ড্র করেছে। সো তাদের জন্য আলটিমেটলি তাদের পয়েন্ট বর্তমানে 2 পয়েন্ট। সো তাদের আলটিমেটলি হাতে কোনো অপশন নেই। তারা যদি এটাতে ড্র করে তাদের 3 পয়েন্ট হবে, কিন্তু তাদের তখন গোল ডিফারেন্সের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। গোল ডিফারেন্সও তারা আলটিমেটলি যেহেতু 3টাতে ড্র করেছে, তারা 0 থাকবে, সেক্ষেত্রে তাদের যাওয়ার একটা চান্স আছে, তারা 3 নাম্বার দল হিসেবে যাবে। অ্যান্ড যদি তারা আলটিমেটলি ড্র করে, সেক্ষেত্রে তাদের একটা চান্স থাকবে, কিন্তু তারা আলটিমেটলি জিতার জন্যই খেলতে হবে। অ্যান্ড স্পেনের ব্যাপার যেটা, স্পেন যদি ড্র করে, স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। কেননা ক্যাবোভার্দের সাথে তাদের ম্যাচ ড্র হলেও ক্যাবোভার্দে আলটিমেটলি গোল ডিফারেন্সও তাদের থেকে পিছিয়ে আছে। সো অন্য ম্যাচে যদি ক্যাবোভার্দে জিতে যায়, তাদের 5 পয়েন্ট হবে, স্পেনেরও 5 পয়েন্ট হবে, কিন্তু স্পেন এগিয়ে থাকবে। অ্যান্ড ক্যাবোভার্দে যদি হেরে যায়, ক্যাবোভার্দের আহ, তো তখন 2 পয়েন্টই। ক্যাবোভার্দে যদি ড্র করে তাদের 3 পয়েন্ট। অ্যান্ড সেক্ষেত্রে উরুগুয়ে যদি ড্র করে তাদেরও 3 পয়েন্ট, কিন্তু ক্যাবোভার্দে যেহেতু আলটিমেটলি তারা 3টাতে ড্র করেছে, অ্যান্ড উরুগুয়েও আলটিমেটলি 3টাতে ড্র করেছে, সেই ক্ষেত্রে যে কে এগিয়ে থাকবে সেটা দেখা হবে আলটিমেটলি হচ্ছে তাদের পুরো ম্যাচের কে কয়টা এখন পর্যন্ত গোল করছে সেটার উপরে। এখন এখন যে অবস্থায় আছে, সে অবস্থায় আলটিমেটলি উরুগুয়ে এগিয়ে আছে। সো উরুগুয়ে যেহেতু এগিয়ে আছে, সেক্ষেত্রে উরুগুয়ে যদি তারা ড্র করে, তাদের আলটিমেটলি তারা রানার আপ হয়ে উঠে যেতে পারবে। অন্যদিকে ক্যাপোভার্দেকেও আলটিমেটলি ড্র করতে হবে। সো উরুগুয়ে চাইবে না অবশ্যই যে অন্য ম্যাচের উপরে ডিপেন্ড করতে, তারা চাইবে এই ম্যাচটা জিততে। এখন তারা যদি জিতে যায়, তারা সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে যাবে। অ্যান্ড স্পেন তখন আলটিমেটলি তারা হচ্ছে অপর ম্যাচের রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে। কেননা ক্যাবোভার্দে যদি জিতে যায়, সেক্ষেত্রে আপনার ক্যাবোভার্দে হয়ে যাবে তারা রানার আপ, স্পেন চলে যাবে 3 নাম্বারে। সো এটা হচ্ছে বর্তমান ইকুয়েশন। সো এখানে যদি ক্লিন ইকুয়েশন দিতে হয়, এখানে আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই গ্রুপ থেকে আপনার রানার আপ যে হচ্ছে তার সাথে খেলা পড়বে আর্জেন্টিনার। তো যেহেতু এই গ্রুপের রানার আপের সাথে আর্জেন্টিনার খেলা পড়বে, সেহেতু আলটিমেটলি উরুগুয়ে চাইবে চ্যাম্পিয়ন হতে, গ্রুপ চ্যাম্পিয়ন। স্পেনও চাইবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে। ক্যাবোভার্দও আলটিমেটলি চাইবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে, যদি তারা জিততে পারে সৌদি আরবের সাথে। অ্যান্ড এই ম্যাচে যদি আসেন, এই ম্যাচে স্পেন কেমন খেলতে পারে বা উরুগুয়ে কেমন খেলতে পারে। উরুগুয়ের বর্তমানে পারফরমেন্স খুব একটা ভালো না। তারা খুবই বাজে অবস্থায় আছে, তাদের টিমের পরিবেশও খুব একটা ভালো না, এনভায়রনমেন্ট খুবই বাজে। কেননা লাস্ট তাদের কোচের সাথে প্রবলেমের কথা শোনা যাচ্ছে, তাদের ড্রেসিং রুমের এনভায়রনমেন্টের কথা শোনা যাচ্ছে, যেগুলো তাদের অনুকূলে নেই। তাদের প্লেয়াররা কোচের সাথে খুব ভালোভাবে ওয়ার্কআউট করতে পারতেছে না, কোচের সাথে তাদের সিঙ্ক্রোনাইজ হচ্ছে না, তারা কোচের কথা শুনতেছে না। কোচ এক ধরনের ডিরেকশন দিচ্ছে, তারা অন্যটা করতেছে। সো সেটা আসলে আলটিমেটলি ম্যাচের আগে একটা নেগেটিভ নিউজ তাদের জন্য, উরুগুয়ের জন্য। এবং উরুগুয়ের এটা বুঝতে হবে যে তারা যদি এই ম্যাচটা হারে, তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় হয়ে যাচ্ছে। সো সেই জায়গা থেকে উরুগুয়ের জন্য কিন্তু এটা বাঁচা মরার লড়াই। অ্যান্ড স্পেনের ক্ষেত্রে আসেন, স্পেন যেটা করলো এখন পর্যন্ত, তারা হচ্ছে প্রথম ম্যাচটা ক্যাবোভার্দের সাথে হারার পরে তারা কিন্তু দ্বিতীয় ম্যাচে কামব্যাক দিয়েছে, এবং সেটা সৌদি আরবের সাথেই খুব ভালোভাবে তারা 4-0-তে জিতেছে। সো তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট বুস্ট আপের ব্যাপার যে তারা সৌদি আরবের সাথে ম্যাচটা খুব ইজিলি জিতেছে, জিতে তারা এখন বর্তমানে ভালো একটা পজিশনে আছে। সো আলটিমেটলি এখানে আপনি যদি এগিয়ে রাখতে চান, অবশ্যই স্পেনকে এগিয়ে রাখবেন। অ্যান্ড স্পেন যে ধরনের খেলা তারা খেলছে, সেখানে এটা ভাবার কোনো কারণ নাই যে স্পেনকে উরুগুয়ে হারিয়ে দিবে বা ড্র করে ফেলবে। সেটার চান্স একেবারেই আমি খুব কমই দেখছি। অ্যান্ড আমার কাছে মনে হয় যদি কোনো মিরাকেল না হয়, সেক্ষেত্রে স্পেন যথেষ্ট এগিয়ে আছে, তারা আলটিমেটলি ম্যাচটা তারা জিতে নিবে।
এখন এই দুই দলের যদি আমি মাঠের খেলায় আসি, মাঠের খেলায় দেখেন স্পেন যেভাবে খেলে, তাদের চিরাচরিত একই ধরনের খেলা, যে ছোট ছোট পাসে খেলতে চায় তারা, ছোট ছোট পাস দিয়ে টিকে থাকার কথা সবসময় বলা হয়। তো তারা ওইটাতে ফোকাস করে, ওটা থেকে তারা কিছুটা বেরিয়ে আসতেছে, বাট তারপরও তারা ওইটাতেই তাদের বেস্টটা রাখতেছে। অ্যান্ড তাদের যেহেতু ইয়ামাল আছে, ইয়ামালের কথা আলাদা করে বলতে হয়, কারণ ইয়ামাল যদি তার মতো করে শুরু করতে পারে, সেক্ষেত্রে তার গোল পেতে বেশি টাইম লাগবে না। তাদের মিডফিল্ড যথেষ্ট ভালো, তো তাদের মিডফিল্ডের কন্ট্রোলটা তাদের দিকেই থাকবে। তো তারা আলটিমেটলি চাইবে শুরুতেই গোল দিয়ে তাদের দিকে রেজাল্টটা রেখে দিতে, তারা ম্যাচের কন্ট্রোলটা নিতে। অন্যদিকে উরুগুয়ের যে অবস্থা, উরুগুয়ে আসলে এই ম্যাচটা যেহেতু বাঁচা মরার লড়াই, তারা আলটিমেটলি এখানে অল আউট অ্যাটাকে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাদেরকে যেটা করতে হবে, তাদের ডিফেন্সটা ঠিক রেখে ইয়ামালের সাথে তাদের নেগোসিয়েশনটা ঠিক রাখতে হবে। তাদের ডিফেন্স কিভাবে স্পেনের অ্যাটাকারদেরকে সামলাবে সেটা দেখার বিষয়, সেটাই তাদের মেন কাজ হয়ে দাঁড়াবে। অ্যান্ড সেই জায়গা থেকে উরুগুয়ে চাইবে যে তারা ম্যাচে চান্স ক্রিয়েট করে সেগুলো গোলে পরিণত করতে। এখন যদি উরুগুয়ে 1-2টা গোল দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে স্পেন প্রেশারে পড়ে যাবে। অ্যান্ড তখন যদি উরুগুয়ে আলটিমেটলি ডিফেন্সিভ ওয়ার্কটা ভালো করতে পারে, ডিফেন্সটা ঠিকভাবে করতে পারে, তখন উরুগুয়ে একটা চান্স থাকবে। এখন এই ম্যাচের প্রেডিকশানে যদি আসি, প্রেডিকশানে আমি অবশ্যই স্পেনকে এগিয়ে রাখবো। আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত স্পেন এই ম্যাচটা 2-0 অথবা 3-1 জিতে নিতে পারে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।